আমার সমস্ত বন্ধু এবং আমার মর্নিং অ্যাসোসিয়েশনের সমস্ত সৈনিকদের জানাই শুভেচ্ছা এবং সুপ্রভাত। আজ ভোরের আজকে আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ভুটান। তো আমি ট্রেন ধরেছিলাম 13,141। টোটোয় বেরিয়ে যাব বাস স্ট্যান্ড। এখান থেকে 4 চাকা নিয়ে গেলে একদম জায়গা পৌঁছে দেবে। 1200 টাকা নেবে বলছে। তো চিন্তা করলাম এত টাকা খরচা করে আমার বেকার টাইম আছে, আমার অনেক এই মুহূর্তে আমি আছি ফালাকাটা স্টেশনে। কারণ এখান থেকে ভুটান বর্ডার জায়গার দূরত্বটা অনেকটাই কম। আমি যদি নিউ আলিপুরদুয়ার যেতাম এখান থেকে প্রায় 57 কিলোমিটার ডিস্টেন্স, আর এই ফালাকাটা থেকে ডিস্টেন্স হচ্ছে 44 থেকে 45 কিলোমিটার। আমি এখান থেকে টোটোয় যাব চৌপথি মোড়, সেখান থেকে ম্যাক্স গাড়ি আছে, বাস আছে, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাস আছে, প্রাইভেট লোকাল সব রকম বাস আছে। তো সময় মোটামুটি বলছে যা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। ভাড়া এখান থেকে চৌপতি মোড় টোটো নেবে 20 টাকা, আর ওখান থেকে জায়গাও ভুটান বর্ডার মানে গেট অফ দি নেবে 70 থেকে 80 টাকা। আর এখান ফালাকাটা থেকে 4 টাকা ইউজ করছিলাম, সেটা 1200 টাকা বলছিল। তো 1200 টাকা দিয়ে যাওয়া যেত। চিন্তা করলাম দেখি নর্মালে এটা গিয়ে কিভাবে হয়, সময় আছে যেহেতু অনেকটা হাতে, যার জন্য চেষ্টা করছি দেখি আমি যদি নর্মালভাবে গিয়ে যদি উঠতে পারি তো অনেকটাই সুবিধা হবে আমারও। দেখা যাক কটায় গিয়ে পৌঁছাই, কটায় কীভাবে পৌঁছবো দেখছি। ঠিক আছে, সকালে ভালো থেকো, আমার যাত্রাটি ভালো হোক আর কি। ওকে, থ্যাংক ইউ। অপরূপ চা বাগানের দৃশ্য, জায়গা বর্ডারের কাছাকাছি চলে এসেছে। একটা দৃশ্য দেখো ভালো, সব ব্যক্তিগত মানুষের চা বাগান।
আছে। Yes, morning sir. সব ভুটানিজদের বিশ্বাস, এটাও ঘোরাচ্ছে, দেখো কীভাবে ঘোরাচ্ছে। তাদের অগাধ বিশ্বাস, এটি ঘোরালে তাদের মনস্কামনা পূর্ণ হবে হয়তো, তার উদ্দেশ্যেই এটাকে চক্রাকারে ঘোরানো হয়। সেই পায়রা অতি পরিচিত, তাদেরকে খাবার দেওয়া হয়েছে, তারা খাচ্ছে বেশ আনন্দেই। সব ভুটানিরা এখানে বসে আছে। উপরে এই ঘন্টাটায় এসে একটা কিছু বাড়ি লাগছে, যার জন্য এই লাঠির একটা আওয়াজ হচ্ছে, খুব সুন্দর। মর্নিং, এই চক্রাকারে ঘুরেই যাচ্ছে। ইয়ার ভেতরে ঠাকুরের মূর্তি আছে, কি ঠাকুর জ্বালা নেই, বুদ্ধের মতন লাগছে। খুব সুন্দর কারুকার্য করা খচিত এই মন্দিরটি, বেশ সুন্দর। এটা হচ্ছে বেরোবার রাস্তায়, আমি বেরোচ্ছি এখন। এই মন্দির থেকে আমি এখন বেরোচ্ছি। এই হলো সেই আসল মন্দিরের মূর্তি। খুব সুন্দর পার্কটি, পার্কের মাঝে একটি সুন্দর একটা গুম্ফা, অদ্ভুত। এটা এক দেবী আছে, কেউ হয়তো মৎস্যকন্যার মতন দেখতে, ওপর থেকে জল পড়ছে নিচে, পরিষ্কার জল, একদম স্বচ্ছ জল। সবাই হাতে একটা মালা, এই মালাটা নিয়ে ওরা বোধহয় জপে, এদের ধর্মের যেটা আছে সেটাকে জপে। সব যাচ্ছে এখন এই মন্দিরে। ঠিক আছে, খুব সুন্দর মন্দির, ভালো লাগলো বেশ। ঠিক আছে, এই মন্দির থেকে আমি এখন বিদায় নিচ্ছি, দেখি আবার অন্য কোথাও কি দেখা যায়, চেষ্টা করছি।